বন্ধুগণ, এনজয় ট্রাভেলস আপনাদের নিয়ে চলে এসছে বারাণসী। আমি এইমাত্র অটো করে মোটামুটি চারটে অটো করে এসে পৌঁছালাম এই বারাণসী। এই একটু দূরেই আছে কাশী বিশ্বনাথ মন্দির। তো এখানে এখন আমার খিদে পেয়ে গেছে, তাই এই হোটেলটি এখানে আছে। এই হোটেলটি আমি থেকে খেতে বসে গেলাম। এই যে হরিহর, এই হোটেলটা এরকম। এই হোটেলটা আমি এসে খেতে বসে গেলাম। 120 টাকা প্লেট। এখানে কোনো মাছ মাংস পাবেন না। তো এরকম আমি খেতে বসে গিয়েছি, এবার খেতে দিয়েছি, আমি যাচ্ছি। তারপর দেখানোর কথা এখানে এই রাস্তা দিয়ে আমি এলাম। এখন কাশীতে খুবই লোকারণ্য জ্যাম। দেখি একটা হোটেল আমি সন্ধান করছি, হোটেল পেলে আবার হোটেল থেকে আবার আপনাদের দেখাবো। চলুন। মোটামুটি খাবারটা এইরকম থালায় সাজিয়ে দিয়েছে। তো আমি বাটিগুলো নামিয়ে নিচ্ছি। এটা একটা আলু আর ছোলার তরকারি। এটা হচ্ছে এমনি আলু মটরের তরকারি। আগেটা কাবলি ছিল, এটা ডাল এটা। আর এই লঙ্কা কতগুলো মূলোর দিয়েছে কেটে, চামচ, চাটনি। তাহলে আমি খেতে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো অনেক খোঁজার পর এরকম একটা রুম পাওয়া গেল। এখানে কেউ সিঙ্গেল ভাড়া দিচ্ছে না বারাণসীতে এখন। তো সেই জন্য দুর্গা ক্যাটারার বলে একটা বাড়ি আমি পেলাম। এখানে 2টো বেড আছে। আমি একা, আমার অসুবিধা হবে না। এরকম জায়গাটা, মাঝখানে একটা বড় জায়গা আছে, পরপর ঘর আছে। ওপরে এরকম ঘর আছে, নিচে ঘর আছে। খালি বাথরুম পায়খানাটা বাইরে। এরকম একটা বেসিন আছে, কোনো অসুবিধা নেই। বেসিনটা খুব সুন্দর। এখানে বাথরুম পায়খানাটা এরকম মার্বেল ফিনিশ করা, বেশ ভালো। যদিও কমন, বেশ ভালো। দেখুন বাথরুমটা বেশ সুন্দর। এদিকে এটা আছে অ্যাটাচ বাথ, মানে পায়খানা বাথরুম একসঙ্গে। এইটা এখানে কমোড আছে। দেখুন এখানে একটা কমোড আছে। না, আপনার সমস্যা পুরোপুরি মিটে যাবে আশা করি। তো এইটা আমার থেকে নিল 800 টাকা ভাড়া নিয়েছে। ভালোই, খারাপ না। ইচ্ছে হলে এখানে আসতে পারেন। আমি কার্ডে অ্যাড্রেসটা দিয়ে দেবো। ঠিক এটা মন্দিরের পিছন দিকটায়। এখানে সিঁড়ি আছে, এবং সিঁড়ি দিয়ে আমি উঠে এলাম। বাকিটা আমি তলায় গিয়ে দেখাচ্ছি। আমি এইমাত্র এলাম, অনেক খুঁজে একটা লোকের মারফতে এই জায়গায় এসে পৌঁছালাম। এরপর একটা দেখাচ্ছি। ফেঁকো দো। তো আমি এই দুর্গা ক্যাটারার এই ধর্মশালাটায় আমি রয়েছি। আমি এই দিক থেকে এসেছি, চলুন দেখাই। এই যে কালকা, এদিকে কালকা, এটা এরকম আছে বাড়ি। এই गिर जाता है চায়ের দোকান এরকম এই আছে। এইটা শ্রী রেশম বস্ত্র উদ্যোগ প্রাইভেট লিমিটেড। এখান থেকে আপনি শাড়ি কিনতে পারেন, অরিজিনালভাবে আছে। এই ধর্মশালাটার নিদর্শন লক্ষ্মীনারায়ণ ধর্মশালা। এখানে আগে গিয়েছিলাম। এখানে ফ্যামিলি ছাড়া কাউকে নেয় না, অ্যালাউ করে না। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ ধর্মশালা। এটা হচ্ছে মার্গ। এই বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে, যাবেন না, এই ডান দিকে যাবেন। ডান দিকের রাস্তাটায় চলে যাবেন, কাপড় কিনতে পারেন ভালো।
পোদ্দার শাড়ি ইন্ডাস্ট্রি, এখানেও কাপড় কিনতে পারেন। লেখা রয়েছে পোদ্দার। এগুলো হচ্ছে একদম খাস বেনারসি গলি। চলুন দেখি কোথায় পাওয়া যায়। এই বেনারসি গলির শেষে দুটো রাস্তা চলে যাচ্ছে। সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মেন রোডের দিকে চলে যাচ্ছে। আর এই দিকে বাঁ দিকে যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে ঘাট, মানে মণিকর্ণিকার ঘাটের দিকে। তো এই পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে মণিকর্ণিকার ঘাটের সামনে। চলুন ওখানে গিয়ে আমি জুতো এবং মোবাইল সম্পূর্ণ রেখে ক্যামেরা ফ্যামেরা যা আছে ওখানে জমা দিয়ে একটা লকারের চাবি নিয়ে মন্দিরে ঢুকবো। চলুন এর পরেরটা পরে দেখা হবে। বন্ধুগণ, আমি এসে গেছি। দেখুন কাশী বিশ্বনাথের মন্দিরের তীরে ওদিকে দেখুন আগুন জ্বলছে। ওটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট, শ্মশান ঘাট। ভালো করে দেখুন, এই দেখুন আগুন জ্বলছে মণিকর্ণিকার ঘাটে। শ্মশান, ওটা আগুন জ্বলছে, সব দাহ করা হচ্ছে। এখান থেকে মোটামুটি নদীটাকে বেশ ভালো দেখা যাচ্ছে, এই জন্য আপনাদের দেখাচ্ছি। নদীতে নৌকা চলছে, নদীটা খুব ভালোভাবে এখানে দেখা যাচ্ছে। ওপাশে আমি যাব কাশীর রাজের বাড়িটা দেখতে। চলুন ওদিকটা যায়, দেখি দেখা যায়। যতদূর মোবাইলটা অ্যালাউ করে ততদূর আপনাদের সামনে তুলে ধরবো। শিবায়। দেখুন এই মন্দিরে, এটা এদিকে মন্দিরের পরিসর লেখা আছে, এখানে শঙ্করাচার্য চক, এদিকে মণিকর্ণিকা ঘাট। ওদিকে আমার বাঁ দিকে হচ্ছে এদিকে শঙ্করাচার্যের ঘাট, আর ডান দিকে হচ্ছে মণিকর্ণিকার ঘাট, আর বাঁ দিকে হচ্ছে মন্দির পরিসর। দেখুন আগে এরকম ছিল না, এখন খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজিয়েছে। কাশী বিশ্বনাথের মন্দিরে আমূল পরিবর্তন লক্ষ্য করুন। চূড়াটা দেখুন, এই হচ্ছে মেন মন্দিরের চূড়া। কি হয়েছে? এরকম গেটটা, সুন্দর গেট। কাশী বিশ্বনাথের গেটের আমূল পরিবর্তন লক্ষ্য করুন। বিশাল পরিসরে। আপনি আগে এলে এখন চিনতেই পারবেন না কাশী বিশ্বনাথ। ওই উপরে সিঁড়ি করে ওপরে যেতে হবে। যতদূর মোবাইল যা যায় দেখে আমি পুজো নিয়ে আসবো। তারপরে এই দেখুন গেটটা দেখুন, সুন্দর। চলুন গেটের বাইরে থেকে নদীটা আরেকবার পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি।
हर भोले नमः शिवाय, कृष्ण नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। দেখুন প্রচুর লোকে নৌকা করে ঘুরে বেড়াচ্ছে। কতটুকু এখন বাইরেটা দেখা যাবে জানি না, যাবো কিনা তাই ভাবছি। हरे 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 भोले शिवाय विशेष नमः शिवाय। এই মণিকর্ণিকা ঘাট বিখ্যাত। এখানে যেখানে মণি হারিয়ে গেছিল তার থেকে বিখ্যাত মা দুর্গার মণি হারিয়ে যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। আগুন জ্বলছে। খাইয়েছি ভাই कितना करके हॉस्पिटल जाएगा। हाँ हॉस्पिटल जाएगा जाना है। हॉस्पिटल तो कहाँ पहुँचा? नहीं पार्सनल के बोर्ड नहीं होगा पूरा मतलब लेकिन हॉस्पिटल जाएगा। রাত্রিকালীন বেনারস ঘাটের সুন্দর দৃশ্য উপভোগ করুন। ওই মণিকর্ণিকা ঘাট দূরে আগুন জ্বলছে, শব্দ, নৌকারা সেজে উঠেছে আপন আলোতে। দেখুন রাত্রিকালীন সৌন্দর্য কাশী বিশ্বনাথ ঘাটের। ललिता घाट। ললিতা ঘাটের অপূর্ব দর্শন লক্ষ্য করুন। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, शिवाय।
নৌকা চলছে, কি সুন্দর দেখতে লাগে ছবিটা। দশাশ্রম ঘাটের রাত্রিকালীন দৃশ্য দেখুন। এই ঘাটটির এখানে প্রচুর শুটিং হয়। ওই দূরে আরতি আরম্ভ হয়ে গেছে, আমি ছুটে চলেছি আরতি দেখার উদ্দেশ্যে। দেখুন কি সুসজ্জিত মহলটি দশাশ্রমের ঘাটের পাশেই। লোকেরা এখনো নৌকো করে নাচে উঠছে। আমি একটু পরে আপনাদের দেখাবো মেন গেটটা দশাশ্রম ঘাটে যেটা নতুন করেছে। এইভাবে যাচ্ছি ভাঙাচোরার মধ্যে দিয়ে, আরম্ভ হয়ে গেছে। भैया तो वहीं रुको, फोन आपने फोन किया था देखो। अपने आप देखो क्या দেখুন কাশী বিশ্বনাথ ঘাটের সম্পূর্ণ আরতি। দেখছেন নৌকায় হাজারো মানুষ বসে কাশী বিশ্বনাথ ঘাটের সুন্দর আরতি। আপনারাও দর্শন করুন। पंजाब के सामने तो कोई लफ्ज़ बात नहीं कर सका।
প্রাণ ভরে কাশী বিশ্বনাথের গঙ্গা আরতি। আমি আপনার সাথে তুলে এসেছি এনজয় ট্রাভেলস কাশী বিশ্বনাথের গঙ্গা আরতি সরাসরি কাশীর ঘাট থেকে। দেখুন সরাসরি কাশীর ঘাট থেকে। এবার ওপর থেকে একটু নিদর্শনটা নেন। और कोई गंगा आरती छोटी चिल्लर दम है और कोई गंगा आरती थोड़ा चढ़ा दी जगह दे दो हल्का हल्का जगह दे दो थोड़ा थोड़ा जगह दे दो इधर कोई गिर गया कितने देर से बजा बाप रे अच्छा जी क्या हो गया? कैमरा बंद कर लेना। कैमरा बंद तो मैं प्रताप पकड़ आ जा रही है मेरी जा रही है तो ₹50 लगा एक ले ले। वीडियो बना लो नजर आ गया बंद कर दे। बंद मतलब आजा उन्हें दिखाओ। ये करें এখানেই সমাপ্ত হলো কাশী বিশ্বনাথের আরতি গঙ্গা ঘাটের।
এবার আমরা সবাই বিশ্বনাথ মন্দিরে যাব। आइए अपने सभी भाव से आराम से कीर्तन करें। ঘাট দেখা যাচ্ছে, এই একটা ঘাট, এই একটা ঘাট, আর ওদিকে দশমেধ ঘাটে দেখে এসেছি, তিন ঘাটে একসঙ্গে আরতি হয়। এটা হচ্ছে প্রয়াগ ঘাট। সকালে ভোরের মণিকর্ণিকা ঘাটের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম, দেখুন কেমন লাগে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। সূর্যোদয় হবে 6টা 18 মিনিটে আমি চলে এসেছি। নৌকারা এখানে সবাই যাত্রীরা ঘোরাফেরা করছে। সূর্য ওঠার প্রায় সময় হয়ে এসছে। দেখুন সূর্য ওঠার আগের একটি সুন্দর দৃশ্য। আমি সকাল সকাল চলে এসেছি সানরাইজটাকে উপভোগ করার জন্য। আপনাদের সামনে সানরাইজটাকে এইভাবে তুলে ধরব। সম্পূর্ণ লাল হয়ে গেছে আকাশটা, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। সঙ্গে সঙ্গে ঘাটের দৃশ্য। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ ঘাট, সঙ্গে এটা ললিতা ঘাট। সকালবেলা সুন্দর দৃশ্য। কিছু দৃশ্য আপনার সামনে তুলে ধরছি। নৌকাগুলো যাচ্ছে এরকমভাবে, সূর্য উদয় হচ্ছে, অপূর্ব দৃশ্য সানরাইজের আপনাদের সামনে তুলে ধরলাম। কাশী বিশ্বনাথ ঘাটের সানরাইজ উপভোগ করুন, অপূর্ব দৃশ্য সানরাইজের আপনাদের সামনে বড় করে তুলে ধরলাম আমি। অপূর্ব দৃশ্য সানরাইজ হচ্ছে। সানরাইজের অপূর্ব দৃশ্য। সানরাইজের অপূর্ব দৃশ্য লক্ষ্য করুন। সূর্য উঠতে সানরাইজের অপূর্ব দৃশ্য লক্ষ্য করুন।
সানরাইজ দেখার মাধ্যমে আমার বেনারস বেড়ানোর প্রথম পর্বের এখানেই সমাপ্তি। আপনারা দেখতে থাকুন বাকিটা সানরাইজ এবং সানরাইজে আলোকিত বেনারসের ঘাট, এবং অপেক্ষা করুন আমার বেনারস বেড়ানোর দ্বিতীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্বে আরও সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন। নমস্কারান্তে আবার আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সূর্যোদয় অনেকক্ষণ হয়ে গেছে, দেখুন সূর্য এখন আমার পেছনের দিকে। একটু পরে দেখাচ্ছি বেনারসের ঘাট এবং তার কেল্লা, দর্শন করুন। পুরো জুম করা আছে আমার। দারুণ সূর্য ওঠার দৃশ্য। একটু দূরের থেকে দেখাচ্ছি। এইমাত্র সানরাইজ হয়ে গেল, তার সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এনজয় ট্রাভেলসের পক্ষ থেকে কাশী বিশ্বনাথ ঘাট থেকে সরাসরি। সবে সানলাইট লেগেছে, দেখুন ঘাটটিকে কি সুন্দর দেখাচ্ছে। আমি এসেছি এই ঘাটটা, এই ঘাটটার নাম হচ্ছে মান মন্দির ঘাট। আগে ঘাটটি দ্বিপাঠী ঘাট ছিল। আমি হাঁটছি মণিকর্ণিকার ঘাট হয়ে আপাতত এখানে মান মন্দির ঘাট, এরপরে দশরথের ঘাট। এখানে বোটিংটা দেখুন, সকালবেলায় সূর্য উঠে গেছে অনেকক্ষণ।